নবী সাহেব যখন এই দোয়া শুনলেন, ওই সাহাবী সালাত পড়া অবস্থায় পড়ছিলেন, তখন বললেন, লাকাদ্দা আল্লাহ বে ইসমাইল আজিম, এই ব্যক্তি আল্লাহর মহান নামের মাধ্যমে দোয়া করেছে। কিসের জন্য আলোচনা করলাম? আল্লাহ বলছেন এই আয়াতে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউ সেগুলির মাধ্যমে দোয়া করো। এটি হচ্ছে একটি জায়েজ শরীয়ত সম্মত ওসিলা। জি। আর চুপিসারে কথা বলাকে মোনাজাত বলা হয়, গোপন আলাপ। মোনাজাত মানে গোপন আলাপ। গোপন আলাপ মানে যেমন কানে কানে কারোর সাথে কথা বলছে, আস্তে দোয়া করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধারাবাহিক আলোচনা, সাপ্তাহিক বিষয় ভিত্তিক। আজকের বিষয় হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি রব্বুল আলমিনের নামের সাথে সম্পর্কিত। আল্লাহ রব্বুল আলমিনের নাম সম্পর্কে আমাদের সমাজে বিভিন্ন বিভ্রান্তিও আছে, যার ফলে বিভ্রান্তি নিরসন আর মানুষের যে ভুল ধারণা রয়েছে সেগুলি সংশোধন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন গুরুত্বপূর্ণ সঠিক শিক্ষা দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে। আর আল্লাহর দিন যেগুলি আকীদার বিষয় সেগুলি আল্লাহর দিন, যেগুলি ইবাদত বন্দেগীর বিষয় সেগুলি আল্লাহর দিন, হালাল হারাম জায়েজ নাজায়েজ মানুষের সাথে আদান প্রদান অথবা সৃষ্টির হক সবই আল্লাহর দিন। সুতরাং আমরা সঠিকটা জানব এবং সঠিকটা জানার পরে সেটা বিশ্বাস করব, সেই অনুযায়ী আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা আরাফের আয়াত নম্বর 180-তে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সুতরাং তোমরা সেগুলির মাধ্যমে, সেগুলির ওসিলায় আল্লাহর কাছে দোয়া করো। ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে। আসমা ইসমের বহুবচন, নাম। আর হোসনা আহসানের স্ত্রীলিঙ্গ, মানে সবচেয়ে সুন্দর সুন্দর নাম রয়েছে, সর্বাধিক সুন্দর সুন্দর নাম রয়েছে। আল্লাহর বড়ই সুন্দর সুন্দর নাম রয়েছে, সেগুলির দিয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করিও। সেগুলির মাধ্যমে মানে সেগুলি দোয়াতে উল্লেখ করে এবং সেগুলিকে আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম মনে করে, এটা হচ্ছে শরীয়ত সম্মত একটি ওসিলা। শরীয়ত সম্মত ওসিলা হচ্ছে তিনটি, যে ওসিলাগুলি আমাদের দেশের অধিকাংশ মানুষরাই জানেন না আর পালনও করেন না। আর যেগুলো শরীয়ত বিরোধী শিরকি ওসিলা, বেদাতি ওসিলা, যেগুলি করলে ঈমান চলে যাবে অথবা গুনাহগার হবে, সেগুলি করে। ব্যক্তিকে ওসিলা ধরে, বুজুর্গানে দিনকে, নবী রসুলকে, কোনো ব্যক্তিকে ওসিলা ধরে, তার ওসিলাতে দোয়া কবুল করাবে আল্লাহর কাছে, চাপ সৃষ্টি করে, যেন সোর্স ধরে। এগুলো গুমরাহি। কোনো ব্যক্তির ওসিলা হচ্ছে গুমরাহি। অথবা সরাসরি ব্যক্তির কাছে চাওয়া, ব্যক্তি সেই ব্যক্তি আল্লাহর কাছ থেকে নিয়ে দেবে, এটা শিরকি ওসিলা। এই ওসিলাগুলি মাজারে কেন চায়? মনে করে যে এরা হচ্ছে ওসিলা, পীর ওলি মুর্শিদ বাবা ওসিলা, এর কাছে চাইব, আমার ডাইরেক্ট চাওয়ার ক্ষমতা নেই, যোগ্যতা নেই, পাপি তাপি। সুতরাং উনি আল্লাহর যেহেতু নৈকট্য প্রাপ্ত, ওলিয়ে কামেল, আল্লাহর কাছ থেকে নিয়ে দেবেন। খাজা বাবা নিয়ে দেবেন, জিলানি নিয়ে দেবেন, শাহজালাল বাবা নিয়ে দেবেন। এটা শিরকি ওসিলা। তাহলে শিরকি ওসিলা মানে ঈমান হারিয়ে দেবেন কেউ যদি আল্লাহ ছাড়ানোর কাছে চায়। আর বেদাতি ওসিলা মানে আল্লাহর কাছে চাইলেন কিন্তু ডাইরেক্ট না। আল্লাহ বলছেন ফাইন্নি করিব, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, যখন হে নবী তোমাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আমি দূরে না কাছে, চিল্লে চাইব, চিৎকার করে নাকি আস্তে করে দোয়া করব চাইব, ফাইন্নি করিব বলে তো আমি কাছে, আমি খুবই কাছে, করিবন দূরে নয়। সুতরাং তোমরা চুপি সারে দোয়া করো। আর চুপি সারে কথা বলাকে মোনাজাত বলা হয়, গোপন আলাপ। মোনাজাত মানে গোপন আলাপ। গোপন আলাপ মানে যেমন কানে কানে কারোর সাথে কথা বলছে, আস্তে দোয়া করা, নিজেকে শুনিয়ে, অন্যকে কষ্ট দিয়ে নয়, চিৎকার করে না, বেয়াদবি করে নয়। চিন্তা করুন, যদি আমার সামনে, আপনার বাবার সামনে, বড়োর সামনে যদি চিৎকার করে কোনো কথা বলেন, তাহলে কত বড় বেয়াদবি। এটা কিন্তু কমন সেন্সে বুঝছেন,
কিন্তু চিৎকার কামা দেশের লোকের দোয়া করে আল্লাহ, এই বেয়াদবি বুঝেই না। হ্যাঁ, দিনের অজ্ঞতার কারণে, দিন সম্পর্কে অজ্ঞতার কারণে এগুলি যে বেয়াদবি। এক কথাই বেদাতি ওসিলা কি? আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো তোমার নবীর ওসিলায়, ব্যক্তিকে ওসিলা বানাচ্ছেন, বেদাত এটি। আর বেদাত হারাম। আল্লাহ তুমি বুজরুগানে দিন, পীরে কামেল, তোমার ওলি আউলিয়া যারা আছে তাদের ওসিলে আমার দোয়া কবুল করো। আল্লাহ তুমি মহাজের মাক্কির ওসিলে আমার দোয়া কবুল করো। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো হাকিম উম্মতের ওসিলে। এসব এটা সবার কাছে কিন্তু বৈধ। এই দেওবন্দি বেরলবি এই ঘাটে গিয়ে এই দুই দলই কিন্তু নেমেছে, বুঝতে পারছেন? এখানে কওমি, দেওবন্দি, তবলিগি আর বেরলবি মাজার পূজারি সবাই কিন্তু সমান এই বিভ্রান্তিতে, সবাই ব্যক্তিকে ওসিলা বানায়। জি, ওসিলার বিষয়ে চলে গেলাম, কারণ সতর্ক করা জরুরি। যেহেতু আসছে আল্লাহর নাম নিয়ে দোয়ার কথাই কোরআন কারীমের আয়াতে, যেটা দিয়ে আমি শুরু করছি আলোচনা। কিন্তু শরীয়ত সম্মত ওসিলা যেটা করলে আপনার দোয়া কবুল হবে এবং কবুল হওয়ায় সহযোগী হবে, কবুল হওয়া সহজ হবে। তিনটি ওসিলা বললাম, আশা করি আপনাদের জানা আছে যারা পুরনো আমাদের ছাত্র, সুতরাং আপনাদের মুখ থেকে শুনতে চাই। এক নম্বর বলেই ফেলেছে, সেটি হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলীর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তোমার রহমতের ওসিলায় আমাকে মাফ করো, তোমার দয়ার ওসিলায়, আল্লাহর দয়া, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। অথবা তুমি রহমান, আমার উপর দয়া করো। তুমি রহিম, আমার উপর দয়া করো। তুমি গাফফার, তুমি আমাকে ক্ষমা করো। গাফফার মানে মার্জনাকারী, ক্ষমাকারী, সুতরাং ক্ষমা করো। যে বিষয়টি চাইছেন সেই বিষয়ের সাথে সম্পর্কিত আল্লাহর নাম যদি উল্লেখ করেন বেশি ভালো, কিন্তু দোয়া করার ক্ষেত্রে। যেমন আপনি আল্লাহর কাছে ছেলে মেয়ে চাইছেন, আর ছেলে মেয়ে দান করাকে বলা হয় ওয়াহাবা, হেবা, দান করা। আমাদের সে জমি জায়গা কেউ কাউকে যদি হেবা বিল বলা হয়, হেবা করে দেওয়া। হ্যাঁ, জমি জায়গার ক্ষেত্রে আছে না, নেই? হ্যাঁ, রব্বানা হাবলানা মিন আজওয়াজিন, আল্লাহ আমাদের স্ত্রী দান কর, হাব দাও, ওয়াহাবা থেকে, হেবা থেকে। আর আমাদের স্বামী দান কর, মহিলারা দোয়া করছে, আজওয়াজিন, যুররিয়াত, আমাদের সন্তান সন্ততি দান করো এমন ভালো যে কুররাতা আয়ুন, যাতে আমাদের চক্ষু শীতল হয়, মনটা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, বললেন না? তাহলে যখন দোয়া করো আল্লাহ আমাকে নেক সন্তান দান করো, আল্লাহ তুমি ওয়াহাব, ওয়াহাব আল্লাহর নাম, ওয়াহাব হেবা থেকে বা হেবা ওয়াহাব থেকে, হেবা মাস্তার থেকে ওয়াহাব আল্লাহর নাম। সুতরাং আল্লাহ তুমি ওয়াহাব, তুমি আমাকে নেক সন্তান দান করো। তুমি রাজ্জাক, মহান রিজিক দাতা, সুতরাং আমার রিজিকে বরকত দান করো, আমার রিজিকের ব্যবস্থা করো, আমার একটা কাজের ব্যবস্থা করো, ইত্যাদি ইত্যাদি। তো একটি হলো। দুই নম্বর জায়েজ ওসিলা নেক আমলের ওসিলায়। নেক আমল সবচেয়ে বড় নেক আমল ইমান, সেই জন্য এখানে আর একটা কথা লাগিয়ে নেবেন। হ্যাঁ, কারণ একদল আমাদের দেশে আছে ইমান আলাদা, আমল আলাদা। ইমান তাদের আমলে সামিল নয়। জি, ইমান থেকে তার আমলকে বের করে দিয়েছে, যেটা আকীদার একটা বিভ্রান্তি। সুতরাং আমরা মানুষকে সকল স্তরের মানুষকে যেহেতু বুঝাবো বিষয়টি, সেটা বললো ইমান এবং নেক আমলের ওসিলায়। রব্বানা ইন্নানা আমান্না, আল্লাহ আমরা ইমান নিয়ে এসেছি, ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ 2 রাকাত সালাত আদায় করলাম, আল্লাহ আমার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ আজকে আমি সিয়াম পার রোজা রাখলাম, আল্লাহ একটা নফল, আল্লাহ আমার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ আমি দান সাদকা করলাম 10 টাকা, আল্লাহ আমার ছেলেটাকে ভালো করে দাও, ইত্যাদি নেক আমলের ওসিলা। 3 নম্বর জীবিত ভালো মানুষের দোয়া নেওয়া। মৃতর কাছে দোয়া চাওয়া যাবে না, কারণ ওর আমল বন্ধ হয়ে গেছে। নিজে নামাজ পড়তে পারে না, তেমনি দোয়া করতে পারে না, নবী রসুল হলেও। সুতরাং কেউ যদি গিয়ে মদিনাকে বলে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেন, চলবে? কিন্তু নবী জীবদ্দ সেই ছিল। আপনার বাবা মারা গেছে, এখন কবরের কাছে আব্বা আমার জন্য একটু দোয়া করে দেন। আমাদের বাঙালি যেহেতু আর মায়ের দোয়াতে বেশি বিশ্বাসী, ঠিক না? জানি না এটা কোত্থেকে এসে, ওই অমুসলিমদের পাশাপাশি বসবাসের কারণে নাকি বাপের দোয়ার অত গুরুত্ব নেই আমাদের দেশে। হ্যাঁ,
কারণ হিন্দুরা লেখে মায়ের আশীর্বাদ, আর ওখান থেকে মুসলমান এক শ্রেণীর কি বলা শুরু করছে, শুধু মায়ের দোয়া। আরে মা বাবা সমান, বরং মায়ের চাইতে দিনদার পরেশগার যদি বাবা হয় তার দোয়ার গুরুত্ব আরো বেশি। হ্যাঁ, যার যেমন তাকওয়া ঈমান ইয়াকিন তার দোয়ার গুরুত্ব তত বেশি। সুতরাং এভাবে আপনি বিজাতির কথা কাজ সংস্কৃতিতে প্রভাবিত হবেন না, যে হিন্দুরা মায়ের আশীর্বাদ বললে আমরা সেটাকে মায়ের দোয়া বললাম। আমার মায়ের দোয়া আছে, আমার বাপের দোয়া নেই? আপনার মার চাইতে বেশি বাপ বেশি বুঝে যে আপনাকে কি করে বড় করতে হয়। মা শুধু খাইয়ে হয়তো শারীরিক পরিচর্যা করেছে, কিন্তু আপনার সার্বিক দিক থেকে বাবা যেইভাবে চিন্তা করে এত চিন্তার যোগ্যতা সে মায়ের নেই। জি, সুতরাং এক শ্রেণীর লোকেরা বাবার ক্ষেত্রে কিন্তু অনেক ছোট করে দেখে, মায়ের তুলনা মোটেই নয়। হ্যাঁ, মা যেহেতু দুর্বল সেজন্য মায়ের হকটাকে বেশি করে তুলে ধরা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। বাপের ভয়ে অনেক সময় ভালো কাজ করেন, আপনি বাপের সেবা করেন বা বাপের কথা শোনেন, কিন্তু মায়ের কথা শুনতে চান না, সেই জন্য। জি, তো যাই হোক, নেক জীবিত লোকের দোয়া। নেক কি জন্য বললাম? কারণ যে নেক নয় তার কাছে কিসের আশা করছেন? হ্যাঁ, পকেট যদি শূন্য থাকে টাকা পয়সা থেকে, আর তার কাছে যদি চান আপনি কিছু দান সাদকা তো পাবেন? হ্যাঁ, ফাকেদু শাইয়্যি লা ইউতি, আরবিতে প্রবাদ রয়েছে, যার পকেট এমটি সে কি দিতে পারে? কিছু দিতে পারে না। তার নিজের মধ্যেই তাকওয়া নেই, হ্যাঁ, পরেশগারি নেই, প্রকাশ্যে হয়তো কাবিরা গুনাহ করছে, তার কাছে দোয়া চাইবেন কি করে? হ্যাঁ, গোপনে কার কি আছে না আছে ওই সব তদন্তের আমাদের কোনো প্রয়োজন। বাহ্যিক হ্যাঁ পরেশগার ইমানদার, হ্যাঁ, তাহলে নেক জীবিত ব্যক্তির দোয়াকে ওসিলা বানানো। আশা করি বুঝতে পারছেন। এটি একটি আলোচনা আজকে হয়ে গেল, কিন্তু আনুষঙ্গিক আলোচনা, তাই না? কিসের জন্য আলোচনা করলাম? আল্লাহ বলছেন আয়াতে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউ সেগুলির মাধ্যমে দোয়া করো। এটি হচ্ছে একটি জায়েজ শরীয়ত সম্মত ওসিলা। জি, বরং মুস্তাহাব সুন্নত ওসিলা যে আপনি যখন দোয়া করবেন আল্লাহর নামগুলি উল্লেখ করি। কিন্তু এখানে একটা বেদাতি তরিকা আছে যে আল্লাহর কাছে দোয়াটা না, শুধু আল্লাহর নাম পড়া, নাম জপা, এটা বেদাত। ইয়া আল্লাহ ও ইয়া রহমান ও ইয়া রাহিম ও ইয়া মালিক ও ইয়া কুদ্দুস ও ইয়া সালাম ও ইয়া মুমিন ও ইয়া মুহাইমিন, এইভাবেই ছোটকালে আমাদেরকে তালিম দেওয়া হয়েছে। আর এইভাবেই কিন্তু বেদাতি সমাজ আল্লাহর কাছে কিছু চাইছে না, শুধু আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক। না না না, ইয়া রহমান রহম করো, ইয়া গাফফার তুমি ক্ষমা করো, ইয়া রাজ্জাক তুমি রিজিক দাও। এটা হচ্ছে সুন্নতি তরিকা, ইসলামী তরিকা। তাই ইসলামী তরিকা আর গায়ের ইসলামী তরিকায় পার্থক্য আল্লাহর নামের ক্ষেত্রে জেনে নিতে হবে নাকি। ও হবে, হ্যাঁ, আল্লাহ বলছেন সেগুলিতে দোয়া করো, সেগুলি জপও বলেন। সুতরাং এই জপার তরিকা, হ্যাঁ, সেটা তসবির মালানি হোক আর এমনি হোক, এটা বেদাতি তরিকা, ভালো করে শুনে রাখেন। আসল বিষয় হচ্ছে আমাদের আল্লাহর নামের মধ্যে একটি নামের কথা, যেই নামকে বলা হয় ইসমে আজম। আজকের বিষয়বস্তু ইসমে, ইসম মানে নাম, আর আজম মানে সবচেয়ে মহান, হ্যাঁ, সর্বাধিক মহান। আজিমের ইসিম তফজিল। জি, তো আল্লাহর সবচেয়ে বড় নাম কোনটি? এই বিষয়ে আজকে কয়েকটি পয়েন্ট আলোচনা করব। প্রথম যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে এই মর্মে যে হাদিসগুলি এসেছে, জয়ীফ হাদিসগুলি পেশ করব না, কারণ অনেক জয়ীফ জাল হাদিসও রয়েছে এই মর্মে, আর সেগুলির কারণে অনেকে বিভ্রান্ত হয়ে থাকে। সহি গ্রহণযোগ্য দু একটি হাদিস আপনাদের সামনে পেশ করি। এক নম্বর হাদিস, আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, ইসমুল্লাহিল আজম, আল্লাহর ইসমে আজম মানে মহান নাম, ফি সুওয়ারিন মিনাল কোরআনে সালাসিন, তিনটি কোরআনের সূরাতে রয়েছে। কোরআনে কারিমে তিনটি সূরায় আল্লাহর কি রয়েছে? ইসমে আজম রয়েছে। আল বাকারা, এক নম্বর সূরা বাকারায় রয়েছে, আলে ইমরান আর তাহা। তাহলে এই তিনটি সূরায় আল্লাহর ইসমে আজম রয়েছে। আল্লাহর তো মেলা নাম রয়েছে, তার মধ্যে আল্লাহ তো আছে। এই সূরাগুলোতে আল্লাহ নেই? বহুবার আল্লাহ এসেছে, তাই না? আল্লাহ নামটি। আচ্ছা, আমরা কিন্তু আর একটি রোগ আমাদের মধ্যে কাজ করছে,
আল্লাহর অন্য নামগুলির গুরুত্ব বেশি দিয়ে থাকি, অথচ আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আল্লাহ। এটাও একটা আমাদের হ্যাঁ, সংশোধন করা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম আল্লাহ, যেই নাম আল্লাহ ছাড়া কারো ক্ষেত্রে চলবে না। জি, একমাত্র আল্লাহরই নাম হচ্ছে আল্লাহ। জি, এবং আল্লাহ এলাহন থেকে এসছে, আর এলাহন মানে মাবুদ, মালুহুন, যিনি মাবুদ। আমাদেরকে আল্লাহ এবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর আমাদের এবাদতের একমাত্র অধিকারী হকদার আল্লাহ রাব্বুল আলামিন। এছাড়া সূরা বাকারাতে রয়েছে আয়াতুল কুরসিতে আল হাইয়ুল কাইয়ুম, তাই না? তারপরে সূরা আলে ইমরানে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল, এখানে রয়েছে তাহা মা আনজালনা ইলাইকাল কুরআন লিতাশকা, এতেও রয়েছে আল হাইয়ুল কাইয়ুম। তো আল হাইয়ুল কাইয়ুম, তাহলে এখানে তাহলে ইঙ্গিত করা হয়েছে আল হাইয়ুল কাইয়ুমের দিকে। এই হাদিসে ইঙ্গিত করা হয়েছে আল্লাহর নাম সূরা বাকারায়, সূরা আলে ইমরান, সূরা তাহায় রয়েছে, সেটা হচ্ছে আল হাই মানে চিরঞ্জীব, আল কাইয়ুম মানে যিনি সব কিছুর ধারক বাহক, যিনি কায়েমুন বেজাতিহি, তিনি প্রতিষ্ঠিত থাকার জন্য কারো সাহায্য সহযোগিতা লাগে না, এবং আল্লাহর যত সৃষ্টি রয়েছে আল্লাহ ছাড়া সবই আল্লাহর সৃষ্টি, সবগুলি আল্লাহর ক্ষমতায় প্রতিষ্ঠিত রয়েছে, না হলে কিছুই থাকবে না। কিছু থাকবে এক মুহূর্তের জন্য কোনো কিছু টিকে থাকবে না। আসমান জমিন সূর্য চন্দ্র তারকা গ্রহ নক্ষত্র সাগর মহাসাগর পৃথিবীর কোনো কিছু যতই শক্তিধর হোক না কেন, দুনিয়ার মানুষ বিচক্ষণ হোক না কেন, এক মুহূর্তের জন্য আল্লাহ যদি অসহায় ছেড়ে দেন যে আমার আর কোনো সাহায্য নেই তোর সাথে, সব কিছু সর্বনাশ হয়ে যাবে। দেখছেন কিভাবে মানুষ আকাশ থেকে আছাড় খেয়ে পড়ছে, নিজেও কল্পনা করতে পারে নাই, হ্যাঁ, আর তার যারা সহযোগী সাথী সঙ্গী তারাও কল্পনা করতে পারেনি, আর যারা শত্রু তারাও কল্পনা করতে পারেনি। এগুলো তো দেখছেন মানব জাতির ইতিহাসে, নতুন ইতিহাসও রয়েছে আর পুরাতন প্রাচীন ইতিহাসও রয়েছে। আল্লাহ যদি ছেড়ে দেন কাউকে, তো এক মুহূর্তের জন্য তার ক্ষমতা নেই যে সে চলতে পারে। আল্লাহু আকবার। আল্লাহর কত শুকরিয়া আদায় করবেন, কোন নিয়ামতকে অস্বীকার করবেন। বলুন আলহামদুলিল্লাহ। হাদিসটি ইবনে মাজায় রয়েছে 3856। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এটিকে হাসান বলেছেন। দ্বিতীয় হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত ইসমে আজম সম্পর্কে হাদিস বলছেন তিনি আন্নাহু কানা মা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার তিনি জালেসান বসেছিলেন, ওয়ারাজুলুন ইউসাল্লি, ওই সময় জনৈক ব্যক্তি পাশে সালাত আদায় করছিল, নামাজ পড়ছিল। সুম্মা দা, তারপরে ওই লোকটি সাহাবী দোয়া করতে লাগলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তাহলে এখানে আল্লাহর বেশ কিছু নাম এসেছে, তাই না? কি এসছে? আল্লাহুম্মা, আল্লাহুম্মাতে আল্লাহ এসছে, আল্লাহ যুক্ত হুম্মা, আল্লাহুম্মা। আল্লাহুম্মার অর্থ কি? হ্যাঁ, হে আল্লাহ। ইয়া আল্লাহকে কি করা হয়েছে? সন্ধি বিচ্ছেদ বুঝেন? বাংলা গ্রামারে সন্ধি বিচ্ছেদ বুঝেন? বুঝেন না? কারণ আপনাদেরকে তালিল বললে তো বুঝবেন না, মাদ্রাসা পড়ানো হইলে তো তালিল যেটাকে বলা হয়। যেমন কালা আসলে কাওয়ালা ছিল, বোঝা গেছে? কুল, এই যে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আসলে ও কুল ছিল, জি, অনসরের ওজনে। এটাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ, তালিল, আরবিতে তালিল বলা। তো আল্লাহুম্মা আসলে ছিল ইয়া আল্লাহ, তারপরে সেটা আল্লাহ ইয়াকে হজফ করে দেওয়া হয়েছে, তখন বাঁচলো কি? শুধু আল্লাহ। ইয়া যে এখানে হজফ করা হয়েছে আর অর্থ করব হে, তো এর প্রুফ কি? এর প্রুফ হিসাবে শেষখানে হোম্মা লাগিয়ে দেওয়া হয়েছে। কারণ মানুষের অভ্যাস হচ্ছে যখন ডাকে প্রথম দিকটা লম্বা করে না, শেষ দিকটা লম্বা করে। ও ভাই, কোন দিকটা লম্বা করলেন? শেষ দিকটা লম্বা করে। তো শেষ দিক লম্বা করলে তাহলে শেষখানে কিছু জড়াইতে হবে, তাই না? এই জন্য হোম্মা লাগেছে। হ্যাঁ, এই হচ্ছে আল্লাহ হোম্মা। আপনাদেরকে গ্রামার পড়িয়ে দিলাম আজকে।
আমার আলোচনাতে গ্রামারও পাবেন আপনি, আর তফসিরও পাবেন, হাদিসও পাবেন, ফিকহও পাবেন, সবই পাবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তৌফিক দান করেন, বরকত দান করেন। বলছিলাম যে ওই ব্যক্তি তো আল্লাহ, তাহলে এখানে আল্লাহ, আল্লাহ একটি নাম আল্লাহর। তারপরে আল মান্নান, মান্নান আল্লাহর নাম। বাদিউস সামাওয়াত, আল বাদি, যিনি কোনো নমুনা না দেখে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টির সূচনা করেছেন। বাদিউস সামাওয়াত, আল্লাহ কোরআনে কেন রয়েছে। এক হচ্ছে কোনো কিছু নমুনা দেখে সৃষ্টি করা বা তৈরি করা, আল্লাহ সৃষ্টি করা তো আল্লাহর কাছে, তৈরি করা। যখন মোবাইল ছিল না, প্রথম যে মোবাইল তৈরি করেছে, আবিষ্কার করেছে, তার ব্রেনের প্রশংসা। আর তারপর মোবাইল প্রথম নোকিয়া আসলো অথবা ক্যাটেল আসলো, আর তারপরে দেখে নকল সবাই শুরু করলো, আর তার চাইতে ভালো করে শুরু করলো। এর কোনো পুরা তেমন পুরস্কার মানে প্রশংসা, তেমন প্রশংসা না, ঠিক কিনা? কিছু উন্নতি করেছে, কিন্তু আসল হচ্ছে প্রথম যে ব্রেন কাজ করেছে, এমনটা করা যেতে পারে। জি। তো আল্লাহ রাব্বুল আলামিন কোন নমুনা না দেখেই সৃষ্টির সূচনা করেছেন, বাদি। জি। তারপরে জুল জালাল, আল্লাহর নাম জুল জালাল। জুল ইকরাম, আল্লাহর নাম। তারপরে হাইয়্যু, আল হাই, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল কাইয়্যুম, এগুলি আল্লাহর নাম। মেলাগুলি আল্লাহর নাম তাহলে এখানে এসছে। নবী সাহেব যখন এই দোয়া শুনলেন, ওই সাহাবী সালাত পড়া অবস্থায় পড়ছিলেন, তখন বললেন লাকাদ্দা আল্লাহ বে ইসমিহিল আজিম, এই ব্যক্তি আল্লাহর মহান নামের মাধ্যমে দোয়া করেছে। আল্লাযী ইযা দুইয়া বিহি, এই ইসমে আজিম, মহান নামের মাধ্যমে, ইসমে আজিমের মাধ্যমে যদি কেউ দোয়া করে, তাহলে আজাবা, আল্লাহ তার ডাকে সাড়া দেন বা দোয়া কবুল করেন। ওয়াইজা সোয়েলা বিহি, আর তার মাধ্যমে কেউ যদি আল্লাহর কাছে যাচ্ছা করে, কোনো কিছু চায়, তাহলে আতা, আল্লাহ তাকে দিয়ে থাকেন। হাদিসটি তিরমিজিতে রয়েছে 3544, আবু দাউদে রয়েছে 1495, নাসাইতে রয়েছে 1300, ইবনে মাজাহ 3858। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে একটি হাদিস হয়ে গেল দ্বিতীয়, জি, যাতে কিছু আল্লাহর নাম পাওয়া গেল, আর সেগুলোকে ইসমে আজিম, ইসমে আজিম আর আজম কাছাকাছি অর্থ। জি। তো